আসলে অপরাধীকে যদি অপরাধী হিসাবে আমরা চিহ্নিত না করি, তাহলে এই যে অপরাধ যারা ঘটছে অথবা যে সন্ত্রাস যাই কিছু ঘটছে কিনা এটাকে বৈধতা দেওয়া হবে। আপনি দেখেন যে মিটফোর্ডে একটি ঘটনা ঘটেছে, যেটা কিন্তু কোনো কেউ ইনফ্লুয়েন্স করে নাই, কারণ এমন একটা শ্রেণী ওখানে ঘটনা ঘটিয়েছে যেটা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা শুনেছি এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা হলো ব্যবসা সংক্রান্ত একটি সংকট, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। তবু এটা নৃশংস, এটাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না, সমর্থন করা যায় না, বরং এটার দ্রুত শাস্তি হোক, এটা আমরা সবাই প্রত্যাশা করি। এখন আপনি দেখেন যে বিএনপিকে যে একটা ব্লেম দেওয়া হচ্ছে যে এর জন্য বিএনপি দায়ী। বিএনপির রোলটা কি? এটা বিএনপিরও ঘটনা না, বলা হচ্ছে যে যুব দলের সমর্থক, তারা কিন্তু সাংগঠনিকভাবে কোনো পদধারী কোনো ব্যক্তি না। যখনই এই অভিযোগ উঠেছে এর সাথে যুবদল জড়িত, তাৎক্ষণিকভাবে যুবদল কিন্তু তাদেরকে বহিষ্কার করেছে। শুধু বহিষ্কার না, আপনি দেখবেন এবার এই বহিষ্কারের মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে আপনারা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করুন। আপনি কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক দল এমনিভাবে একটি ঘটনার পর ভূমিকা রাখা দেখেছেন কখনো? বরং নানাভাবে তার নেতা কর্মীদেরকে বাঁচাবার জন্য তারা কিন্তু নানা কৌশল অবলম্বন করে, এখানে কিন্তু হয় নাই। বরং আমরা দেখছি কোনো মহল খুব পরিকল্পিতভাবে বিএনপিকে একটা এমন বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করাতে যাচ্ছে যে এই সকল ঘটনার জন্য মনে হয় বিএনপি দায়ী, বিএনপির মনে হয় নেতৃত্বের মাধ্যমে ইনফ্লুয়েন্স করে এটা করা হচ্ছে। এটা হলো আমরা যেটা বুঝি, আজকে বাংলাদেশটা ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশটা গণতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে সবাই চেষ্টা করছে। কোনো মহল এই সফলতার জন্য বাংলাদেশে না আসে তার জন্য নানা ষড়যন্ত্র করছে। আপনি যে কথাটি বলছেন, আপনি দেখবেন এই যে আজকে নাহিদ ইসলাম একটি কথা বলেছে, মুজিববাদী পেতাত্তা। আমরা যদি নাহিদ ইসলামকে প্রশ্ন করি, যখন প্রথম এই সরকার এসেছিল আমরা বলেছিলাম আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন বৈধ নয়, সকল নির্বাচন রাতে অথবা জোর করে করা হয়েছে। আমরা বলেছিলাম না সকল নির্বাচন বাতিল করতে, দেখবেন তারা সবগুলো বাতিল করেছে, কিন্তু ইউনিয়ন পরিষদ করেনি। অথচ সবচেয়ে বেশি অভিযোগ কিন্তু ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে আমি বলতে পারবো যে আপনি বাগেরহাট দেখেন, 39টা মানে উপজেলা চেয়ারম্যান, 56টা মানে চেয়ারম্যান, 39টা বিনা প্রতিনিধিত্ব হয়েছে। এই ঢাকার পাশে মাদারীপুরে, আমার কাছে এখনো ডাটাগুলো নাই, এখানে কোনো নির্বাচন নেই। সারা বাংলাদেশে কিন্তু এইভাবে একটা ম্যানিপুলেট ইলেকশন হয়েছে, অথচ তারা বলেছে তাদেরকে ফিরিয়ে আনতে পারে। নিশ্চয় মনে আছে যে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। তো এইভাবে আজকে নাহিদ ইসলামরা দিশিয়ারা হয়ে গেছে, কারণ একটা দল মনে করেছিল 5ই আগস্টের যে একটা গণ অভ্যুত্থানে তাদের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন ছিল, এটা তো শুধু তারা এক আন্দোলন করে নাই, তারা হয়তো ছাত্ররা লিডে ছিল, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের অকুণ্ঠ সমর্থন ছিল। তারা আমাদের বিএনপির ইতিমধ্যে আপনারা দেখবেন 457 জন লোক এই আন্দোলনে শহীদ হয়েছেন। আপনি কি বিএনপির অবদানকে অস্বীকার করবেন? আপনি কি ওই যে বামপন্থীদের আন্দোলনকে অস্বীকার করবেন? আপনি কি অন্যান্য সংগঠন বা পেশাজীবী মানুষ, সাধারণ মানুষের অস্বীকার করবেন? আপনার স্পষ্ট আমার কাছে মনে আছে যে ছেলেকে পুলিশ নিয়ে যাচ্ছে, মা পিছন দিয়ে পিঠে থাপ্পড় দিয়ে বলছে বাবা যা, তোদের বিজয় হবে। এই মাকে তো আমরা দেখেছি। একজন শিক্ষক স্টিল সরকার ক্ষমতায় শেখ হাসিনার ছবি, তার ছবির পিছন থেকে অফিস থেকে নামিয়ে ফেলেছে, সেই মাকে কি আপনি অস্বীকার করবেন? অথচ আপনি সুপ্রিম কোর্টের মনে আছে আপনার এক মা গিয়ে বলেছে আমার ছেলেকে আপনাকে কে মুখ চেপে ধরতে বলেছে। আপনার এই যে অবদানগুলিকে খাটো করে আপনি শুধুই একাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কিছু করেছে, তাদের অবদানটা তো কেউ অস্বীকার করে না। কিন্তু আপনি যদি সেই ঘটনাকে কেন্দ্র করে সবার ভূমিকাকে আপনি অস্বীকার করেন, আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার যে আন্দোলনটা হয়েছিল আপনাকে আপনি একটু দেখেন যে তাদের সে দবাগুলোর মধ্যে কি ছিল? কোথাও কি ছিল যে আমি সংবিধান চেঞ্জ করে দেবো? কোথাও কি ছিল রাষ্ট্রের মূলনীতি চেঞ্জ করে দেবো? কোথাও কি ছিল যে আমি পিআর পদ্ধতিতে ভোট করব? আজকে সেগুলো প্রয়োজনের এইগুলি আজকে এমন ভাবে উত্থাপন করে হয় জাতিকে আজকে তারা বিভক্ত করে দিচ্ছে। কিন্তু একটা জায়গায় মোশাররফ ভাই যদি প্রশ্ন করি, আসলে তো বিএনপির এটি হয়তো মিটফোর্ডের ঘটনায় হয়তো এই জিনিসটা খুব বেশি উত্তাল হয়েছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, বিএনপি 4000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কারও করেছে। এই যে এতটা কঠোরতা, সেটি কি আসলে বিএনপির কর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না? হচ্ছে, অবশ্যই হচ্ছে। এখন আপনি দেখেন বাংলাদেশের এই সকল অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পুলিশ। আপনি দেখেন 5 তারিখের পর পুলিশ সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ, তাদের কোনো ভূমিকা নাই। বরং আপনি যে কোনো সমাজে যান বলবে পুলিশকে সক্রিয় করুন, পুলিশ সে আগের ভূমিকায় ফিরে যেতে পারছে না। এখন এই কোনো সমাজ তো পৃথিবীতে অপরাধ মুক্ত না,
আপনি উন্নত আমেরিকা যান, ইউরোপে যান, সেখানেও তো অপরাধ আছে। তা আজকে এই যারা এই অপরাধ প্রবণ মানুষ তো আমাদের এই সমাজে আছে, তারা যখন দেখছে আজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিষ্ক্রিয়, তারা কোনো ভূমিকা নিতে পারছে না, অনেকে তো উৎসাহিত হচ্ছে, এটা তো আপনি অস্বীকার করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যারা ঘটনাগুলি সংগঠিত করছে তাদের ব্যাপারে পার্টি কি ভূমিকা নিচ্ছে, তার ব্যাপারে দল কি ভূমিকা নিচ্ছে, যদি সেখানে আপনার তারা কোনো প্রশ্রয় দিতেন, তাদেরকে উৎসাহিত করতেন, তাইলে আপনি তাদেরকে বিলেন দিতে পারছেন। এই একটা দেখেন আপনি একটা পরিকল্পিত এই মিটফোর্ডের ঘটনার সাথে কি তারেক রহমান বা মির্জা ফখরুল জড়িত? না। তারা কি এমন কোনো ভূমিকা রেখেছে যে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করা যায়? কিন্তু এনসিপি অথচ দেখেন আপনি আজকে চরমোনাইয়ের যে নায়েবে আমির মানে সেকেন্ড ম্যান, যে উনি বলেছে এই ঘটনার জন্য তারেক রহমান এবং মির্জা ফখরুলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এনসিপিও বলছে যে তারেক রহমান যেহেতু বিএনপির একক নেতা, সে কারণে দলের কর্মীদের কর্মকাণ্ডের দায় তাকে নিতেই হবে। নেতা এখন আপনি তারেক রহমান এই যে আজকে এই 11 মাসে আপনি বাংলাদেশে একটা জরিপ করেন, সার্ভে করেন যে তারেক রহমানের ভূমিকা বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ তার এই ভূমিকাকে ইতিবাচক হিসাবে দেখে, আর এই যে এনসিপি বলেন বা অন্য যা বলে তাদের কত পার্সেন্টকে দরকার। আজকে তো আমরা এক জায়গায় দেখেছিলাম তারা জুলাইয়ের চেতনার কথা বলে, এই যে আপনার ভৈরবে দেখলাম যে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগের 5 বছর তারা যারা সুবিধাভোগী ছিল তাদেরকে ওখানে এনসিপির নেতা বানিয়েছে। আজকে ফরিদপুরে দেখেন আওয়ামী লীগের নেতার মেয়েকে ওখানে সমন্বয়কের দায়িত্ব দিয়েছে। কিন্তু বলা হচ্ছে যে হয়তো আওয়ামী লীগের ওর মা হয়তো আওয়ামী লীগ করেছেন, কিন্তু সে পরবর্তীতে এনসিপির মানে কি বলে জুলাই আন্দোলনে। ভৈরবে কি হয়েছে? ওনারা এনসিপির পক্ষ থেকে না, ভৈরবে কি হয়েছে? উনি যাকে এই তাদের ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে আওয়ামী লীগের এই 15 বছরের বেনিফিশিয়ারি, বেসরকারি ওই যে পেনশন দেয়, ওইটার কি বলে, বেসরকারি পেনশন, ওই যে দেয় ওই যে স্কুলদের এমপিও না, ওই যে একটা বেনিফিট পায় তারা, সেটা সচিব ছিল। দেখবেন সেটা কি সফল হচ্ছে? সফল হচ্ছে, কিছু কিছু লোকের তো বিভ্রান্ত করা যায়, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আপনার যারা এই যে আজকে বিএনপির ভোট কমবে, কি ভোট কমবে সেটা আসলে এটা সাময়িকভাবে হয়তো মানুষকে আপনি অন্ধ করতে পারেন, অন্ধকারে রাখতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনি পারবেন, এটা তো থিওরি আছে। তা আজকে দেখেন সব পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, কিন্তু এটা কি সফল হওয়া সম্ভব? কারণ আপনি দেখেন সবচেয়ে আমাদের এবার বড় যেটা আমাদের অ্যাসেট আমরা মনে করি জাতীয়তাবাদী শক্তির, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে দায়িত্বশীল একটা ভূমিকা 5 তারিখের পর থেকে রেখে চলেছে, আমার মনে হয় বাংলাদেশে এই তার গ্রহণযোগ্যতা এখন সর্বোচ্চ পর্যায়ে। তাকে কোন এক মিটফোর্ডের ঘটনা দিয়ে তারেক রহমানকে মেলাইন করবে, এটা কোনোভাবে যারা বলছে লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, না এটা কতজন লোক বলে। এই যে ধরেন এনসিপির মতো একটা দল, একটা নতুন দল রাইজ করুক, এটা আমরা কিন্তু সবাই চাই। আপনি দেখেন এখন তো পদযাত্রা হচ্ছে সারা বাংলাদেশে, তারা করছে এবং অনেকটা গভর্নমেন্টের ছত্রছায় আমরা যা খবর পাচ্ছি। যশোরে দেখলাম যে আপনাদের সাংবাদিকের এক বন্ধু এক লোকের সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কোন দল, আমি জামাত, এখানে আসছেন কেন, তাদেরকে সহযোগিতা করার জন্য প্রকাশ্যে বলেছে। তারপর আপনি দেখেন জেলা পর্যায়গুলি যে মিটিংগুলি হচ্ছে সর্বোচ্চ 2-3 হাজারের লোকের বেশি আমি কোথাও দেখি না। একটা আমাদের জাতীয়তাবাদী কোথায় জেলা 3,000 লোক এনসিপির কোথায় পাবেন? সর্বোচ্চ কেন, সর্বনিম্ন পাবেন না, উচ্চ পাবেন না। এখন আপনি যদি আমাদের শুধু একটা অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলও যদি কোনো জেলা শহরে মিছিল করে 5-10 হাজার লোক জড়ো করা সম্ভব। একটা ন্যাশনাল দল, যে দলটি আগামী দিনে কি তাদের কি একজন আছে না, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি একজন, উনি বলছে 400 সিটের মধ্যে নাকি 300 পাবে। 300 অর্থাৎ ওনারা জানে যে কিভাবে জিততে হয়, মানে জনগণের ভোটটার কোনো দরকার নেই, জনগণের ম্যান্ডেটটা কোনো দরকার নেই, ওনারা যাবে, কারণ এই সরকারের তাদের প্রতি একটা প্রচ্ছন্ন। হাসনাত আব্দুল্লাহ বলেছে এই পদযাত্রা শেষ হবে সংসদে গিয়ে। এখন আপনি মনে করেন যে জনগণের প্রতি তো কোনো তাদের কোনো ভরসা নেই, কারণ তারা জানে এই যে বলছে এখন পিআর কেন বলে। সাধারণত একটা মানুষ একটা যে কোনো বাংলাদেশের রাজনৈতিক দল যদি ইলেকশন করে তার সাপোর্ট না থাকুক, তারপরেও আপনি দেখবেন কেউ নাই, তারপরও ভুল হলো 50টা ভোট পড়ে, তাফালিং পার্টি সংসদে যাবে, বসতেই পারবে না 3 জন। এখন এরা মনে করছে পিআর কোনো যদি 2% ভোট পেয়ে যায় কোনো কারণে ধরেন আপনি 6টা সিট পেয়ে যাবেন।